কেবল জেগে উঠতে হবে এবং কেবল স্বপ্ন দেখতে হবে। ড্রিম হাই। স্বপ্ন দেখা মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা না। স্বপ্ন মানে যে ক্লারিটি, আপনি জানেন যে আপনি কি করবেন। আপনি যখন রাস্তায় হাঁটেন তখন আপনি জানেন এটা আমার স্বপ্ন। এই স্বপ্ন লেখেন, এখনই লেখেন, আজকে বাসায় আপনার রুমে গিয়ে লিখবেন আমি আগামী 5 বছর পরে আমার নিজকে এই জায়গায় দেখতে চাই। এবং এটা করার জন্য এভরিডে জাস্ট স্পেন্ড 1 আওয়ার্স ফর ইউর সেলফ ডেভেলপমেন্ট। আপনার নিজের উন্নয়নের জন্য কেবল প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যবহার করেন। আপনি দেখেন না আপনার নবীর অবস্থা, মসজিদের মেম্বার থেকে হাইয়া আলাল ফালাহ, সফলতা কল্যাণের দিকে এসো, সাকসেসের দিকে এসো, সেই আওয়াজ যখন দেয়া হয় আর আপনি যদি তখন আপনার রুমে বসে বই পড়েন, তাহলে সফলতা কোনোদিন আসবে না। হোয়াট ডাজ সফলতা মিন? আপনি জীবনে প্রথম কাতারে থাকতে চান, কিন্তু নামাজে আপনি প্রথম কাতারে থাকবেন না, এরকম কিভাবে পারে? ওয়ালা ইয়াজালুন নাসু ইয়াতাআখারু হাত্তা ইউআখিরাহুল্লাহ। হাদিস শেষে রাসূলুল্লাহ বলেছেন, কোন একজন ব্যক্তি নামাজে দেরিতে থাকলে, পেছনের দিকে থাকলে, আল্লাহ তাআলা তাকে জীবনের দিকে পেছনের দিকে নিয়ে যাবেন। আপনি কেবল তখনই নামাজ যান যখন অলরেডি 2 রাকাত শেষ। আপনি কিভাবে ফিল করবেন? আপনি কেবল নামাজ পড়েন কুল হুয়াল্লাহ এবং ইন্না আতাইনা দিয়ে, আপনি কিভাবে ফিল করবেন? আপনি নামাজে দাঁড়ানোর পরে আনাম তারা আপনার মুখে চলে আসে, আপনি কিভাবে সালাত ফিল করবেন? আপনি লম্বা সময় জুড়ে আপনি কয়বার বলেন সুবহান রাব্বিয়াল আযীম? কয়বার পড়েছেন? কয়বার পড়েছেন? গত শুক্রবারে গতকাল মোস্ট প্রবাবলি রাতে আমি সালাত আদায় করছিলাম, তখন আমি কেবল সুবহান রাব্বিয়াল আযীম একটু আস্তে বলতে গিয়ে দেখেছি যে আমার হৃদয়টা ঈমান যেমন হচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে। বিলিভ মি, সামটাইমস ইউ ক্যান ফিল ইউর ঈমান। আপনি কখনো কখনো ঈমানটাকে মনে হচ্ছে আমরা হাত দিয়ে ধরতে পারছি, এরকম কখনো আপনি ফিল করেন। যদি আপনি কখনো আল্লাহর সাথে ভালোবাসার বন্ধুত্বের মজা না বুঝতে পারেন, ইউ হ্যাভ নেভার টেস্টেড ইউর লাইফ। আপনি জীবনে মজাই পান। আর এই অন্তরটাকে এই যে হার্টটাকে আল্লাহ এমন ভাবে, কলবটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছেন যে এটা কেবলমাত্র রবের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে, রবের সাথে সময় কাটানোর মাধ্যমে কেবল এটা মজা পায়, আর অন্য কোনো ভাবে মজা পায়। আপনি একটু চেক করেই দেখেন, একটু লম্বা সময় আপনি সিজদা দিয়ে দেখেন, একটু লম্বা সময় একটু রুকু দিয়ে দেখেন, একটু লম্বা সময় কোরআন তেলাওয়াত করে দেখেন। নামাজের মধ্যে আস্তে আস্তে নামাজ পড়বেন, তাড়াহুড়া কোনো কিছু নাই। সালাতের পরে এবং আগে করেন কি? আপনি কখন মসজিদে যান? আমরা মসজিদ যেতে হবে একটু আগে, জামাত শুরু হওয়ার কমপক্ষে 5 মিনিট আগে যান। বসে সেখানে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করুন, একটু তাসবিহ করুন। আপনি যখন সেখানে যান তখন ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আপনি যখন আল্লাহর সাথে সময় কাটান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়ে নেন, আপনার কাজগুলো তিনি তার পক্ষ থেকে করে দেবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেছেন, যারা একেবারে স্ট্যাটিক থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তারা ফার্ম স্ট্রিট ফাস্ট থাকে আল্লাহর পথে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা হাজারে হাজারে তাদের উপর নাযিল হয় এবং এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, নো টেনশন, নো ফিয়ার, কোনো ভয় নাই, কোনো টেনশন নেই, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের কাজগুলো আমরা করে দেব। আপনি সালাতে আগে গিয়ে দেখেন জীবনে বারাকা পাবেন। বরকত মানে কি? বারাকা মানে কি? বারাকা মানে যেমন আপনাদের বয়স এখন 20, 21, 22, আপনি জানেন আপনাদের বয়সী মুসলিম স্কলাররা তখন গোটা পৃথিবী তারা দাবড়ে বেড়ায়। আপনি যদি কর্ডোবার দিকে যদি তাকান, আপনি তৎকালীন মুসলিম আন্দালুসিয়া, কর্ডোবাতে তখন ইউনিভার্সিটির প্রফেসর যারা, তাদের বয়স 20, 21, 22 থেকে বেশি না, তার ইউনিভার্সিটির প্রফেসর, এবং তারা মেইন ওয়াইল্ড তৎকালীন জ্ঞানের সর্বশ্রেষ্ঠ জগৎকে তারা অলরেডি ক্যাপচার করে ফেলেছে। জীবনের বয়স সময়ের মধ্যে বারাকা। ইবনে সিনার বয়স কত ছিল? আল খাওয়ারিজমি, যিনি আল গারিদমের জনক অথবা আল জেবরায়ের জনক, আল খাওয়ারিজম, এর কথা একবার চিন্তা করে দেখেন তো। অথবা যারা এই যে প্যারাসুট প্রথম বানিয়েছে, এখন যেটা আমরা বিমানের কথা বলছি, মুসা ব্রাদার্স, তারা কত বয়সে তারা ছিল? জাবের বিন আল হাইয়ান, যিনি ফিজিক্সের জনক, অথবা আলকেমিয়া, কেমিস্ট্রির জনক, যারা আপনি দেখেন তো তাদের কত বছর বয়সে তারা গোটা পৃথিবী জ্ঞানের জগতে তারা রাজত্ব করেছে। দে আর কিংস ইন দ্য ওয়ার্ল্ডস অফ নলেজ। তাদের বয়স কারো বয়সে এরকম না যে 30, 40, 50 বছর বয়সে স্পেশালাইজেশন করেছেন। নো নেফু। সময়ের বারাকা কোথায় পেয়েছেন? বিকজ দে হ্যাভ ইনভেস্টেড ইন দেয়ার লাইফ, দেয়ার টাইম উইথ আল্লাহ। তারা আল্লাহর সাথে তাদের সময়টা কাটিয়েছেন। আল্লাহর সাথে সময় কাটাতে হবে আপনাকে। আপনি হোয়াই শুড ইউ ডু ইনজাস্টিস টু ইউ? আপনার নিজের প্রতি জুলুম কেন করবেন? আপনার তো হিউজ পটেনশিয়াল আছে। এই পটেনশিয়ালকে যদি আপনি আনকাভার করতে চান, এটা যদি অ্যাভেল করতে চান, এটা যদি ফ্লোরিশ করতে চান, তাহলে জাস্ট গেট কানেক্টেড উইথ ইউর ক্রিয়েটর, স্পেন্ড টাইম উইথ হিম। হি ইজ দ্য গিভার অফ নলেজ। তিনি হচ্ছে জ্ঞান দানকারী। এই পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে আমরা যদি আইনস্টাইনের রিলেটিভিটির কথা বলি, অথবা যদি আমরা কমপক্ষে নিউটনের যদি গ্রাভিটেশনের কথা বলি, তো গ্রাভিটির কথা তো আল্লাহ আগেই বলেছেন।
আল্লাহ তো রিলেটিভিটির কথা আগে বলেছেন, এক্সপানশন অফ দ্য ইউনিভার্স, ওয়াইন্না লাহু মুসিউন, সবকিছু এক্সপ্যান্ড করছে। কিয়ামত তো ভেরি ইজি ইস্যু। আল্লাহ যদি কেবল বলেন আমি গ্র্যাভিটেশনকে এটা কি করবো, গ্র্যাভিটেশনাল পুল এটাকে আমি উইথড্র করলাম, তাহলে তো সবকিছু একটা সাথে আরেকটা কি করবে, ধাক্কা খেবেন, এভরিথিং উইল কোলাপস। এটা ইজি সিম্পল ম্যাথ, এই সিম্পল ম্যাথ কোরআন বলে দিয়েছে। এখন আপনি দেখেন কোরআন আল্লাহ তাআলা বারবার বলেছেন আমি বিভিন্ন জাতিপুঞ্জকে ধ্বংস করে দিয়ে সাউন্ডের মাধ্যমে। এখন দেখেন পৃথিবীর সাউন্ড টেকনোলজি আপনাদের জানেন, সাউন্ডের মাধ্যমে এখন আমেরিকাতে তারা গার্বেজ গুলো এটা করছে সাউন্ডের মাধ্যমে। কোথাও যদি একটা বড় বোম বাস্ট হয় তাহলে এখানকার কাঁচের দরজাগুলো ভেঙে যায়, কারণ সাউন্ডের একটা ইফেক্ট আছে, একটা ইম্প্যাক্ট আছে। সাউন্ডের মাধ্যমে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেবেন, ফাইজা নফিকা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেবে সব ধ্বংস হয়ে যাবে। সাউন্ড তো সব ধ্বংস করে দেয়। তো এই টেকনোলজির কথা কোরআন 1500 বছর আগে বলেছে। কোরআনের কাছে আপনি আসেন, আপনি দেখেন না কোরআন এন্ড সায়েন্স, আপনি দেখেন, আপনি ইউ উইল ফিল প্রাউড দ্যাট ইউ আর দ্য রিসিপিয়েন্ট অফ দিস বুক। আপনার এই কিতাব, এটার আপনার ফার্স্ট রিসিপিয়েন্ট, আপনার এই কিতাবের ধারক এবং বাহক, এটা আপনার বুঝবেন। প্রিয় বন্ধু, আমাদেরকে আত্মার উন্নয়নের সাথে সাথে আপনাদেরকে যেই উন্নয়নটা লাগবে সেটা হচ্ছে দুনিয়ার উন্নয়ন লাগবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ তাআলা আপনাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। কোথাকার খলিফা? কোথাকার? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোথাকার খলিফা আপনারা? জমিনের। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জমিনের মালিক বানিয়েছি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মালিক হয়ে গেল। কেমনে হলো? তারা দুনিয়ার মালিক হলো, অথচ আপনাদেরকে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মালিক বানিয়ে দিয়েছি। তার মানে আমরা ব্যাড ইনহেরিটর্স, মানে আমরা ভালো উত্তরসূরি না, আমরা খুবই অত ভালো উত্তরাধিকারী না, আমরা খুবই অযোগ্য উত্তরাধিকারী যে আমাদের সম্পদ অন্য কেউ নিয়ে গেল। আপনি দেখেন তো 1200 বছর জুড়ে গোটা পৃথিবী শাসন করেছে কারা? মুসলমান। ইকোনমিক্যালি, পলিটিক্যালি এবং মিলিটারিলি, ইন্টেলেকচুয়ালি এই পৃথিবীতে মুসলমানদের সামনে দাঁড়াতে পেরেছে গোটা পৃথিবী 1200 বছর। কিন্তু এখন গত 200 বছর 250 বছর কি হতো যে আমাদের কিছুই নাই? কেন নাই? আমাদেরকে কেন ভিক্ষা করতে হবে? কেন আপনারা এখান থেকে বের হয়ে গিয়ে কেন আপনারা নিজেরা এমন কোন অ্যাপস আপনারা বের করতে পারবেন যেটা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার জন্য ওদের পেছনে আমাদেরকে ঘুরতে না হয়? কেন আপনারা গুগল বের করতে, কেন আপনারা চ্যাট জিপিটি, এআই কেন আপনারা বের করতে পারবেন না? এই মেধা তো আপনাদের থাকার কথা ছিল এবং আছে আপনাদের। তাহলে আপনারা ওদের সেগুলোর পেছনে কেন ঘুরে বেড়াবেন? আপনারা কেন ব্র্যান্ড ডেভেলপ করতে পারবেন না? আপনারা কেন গোটা পৃথিবীকে চমকে দিতে পারবে এমন জিনিস কেন আপনারা ডেভেলপ করতে পারবেন না? তাহলে ইনভেস্ট ইন ইউ। আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করেন, ওদের পেছনে আপনি ইনভেস্টমেন্ট করবেন না। আপনার সোশ্যাল মিডিয়ার পেছনে কেন দৌড়ান? আপনি নিজে এমন ব্যক্তিতে হন যে সোশ্যাল মিডিয়া আপনার পেছনে দৌড়ান। আপনি কেন সেলিব্রিটির পেছনে দৌড়াবেন? আপনার নিজের পেছনে আপনি দৌড়ান। আপনি 1 বছর সময় নেন যে আমি 1 বছরে আমার নিজকে আমি এইরকম জায়গায় নিয়ে যেতে চাই যে আমি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবো, আমার দুনিয়া নিয়ন্ত্রণ করবো, আমি জাস্টের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো ছাত্র হতে চাই। ইউ ক্যান ডু ইট। ইউ হ্যাভ দিস ক্যাপাবিলিটি এন্ড পটেনশিয়ালিটি। ইউ আর এ গিফটেড চাইল্ড। ইউ আর এ গিফটেড চাইল্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আপনাদেরকে এরকম পটেনশিয়াল দিয়ে বানিয়েছেন যাদের নাই, যাদের এভারেজ ব্রেন নিয়ে পৃথিবীতে এসে তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, আর আপনার সুপার ডুপার ইন্টেলেক্ট নিয়ে পৃথিবীতে, ব্রেন নিয়ে আপনার পৃথিবীতে এসে কেন আপনারা করবেন না? তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমরা অ্যাক্টিভেটেড, আমরা প্রোঅ্যাক্টিভ না, আমরা হচ্ছে রিঅ্যাক্টিভ। কিছু একটা ঘটে যাওয়ার পরে তারপরে চিৎকার করি, কিন্তু এটা যেন না ঘটে সেদিকে আমাদের কোনো আয়োজন নেই, কোনো আচরণ নেই। আপনি কেন পৃথিবীতে সবচেয়ে ধনী হতে পারবেন? আপনি কেন বিল গেটস এর পেছনে ঘুরবেন? আপনি কেন ওয়ারেন বাফেটের পেছনে ঘুরবেন? কেন আমাদেরকে ওয়ারেন বাফেটের নাম বলতে হয়? কেন আমাদেরকে বিল গেটস এর নাম বলতে হয়? কেন আমাদেরকে মার্ক জাকারবার্গের নাম বলতে হয়? কেন আমি আপনার খালিদের নাম বলবো না? আগে খালিদদের নাম তো বলতো গোটা পৃথিবী। আগে তো ইবনে সিনাদের পেছনে গোটা পৃথিবী ঘুরতো। আগে তো ইবনে আহিয়ান, ইবনে রুশদ, এভারুশ তার পেছনে গোটা পৃথিবী ঘুরতো। আবে তো আল রাজাসের পেছনে গোটা পৃথিবী ঘুরতো। গোটা ইউরোপের লিটারেচার মুসলমানরা নিয়ন্ত্রণ করেছে। সেটা কি সায়েন্স, সেটা কি সেটা কি ইন্টেলিজেন্স, সেটা কি টেকনোলজি? আপনি দেখেন না সুলাইমান আলাইহিস সালামের অবস্থা। সুলাইমান আলাইহিস সালাম তো আপনাদের পূর্বপুরুষ, জুলকারনাইন আপনাদের পূর্বপুরুষ। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেরিয়েছেন। আপনারা কেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরিয়ে বেড়াবেন না? কেন পারবেন না? আপনারা ইবনে বতুতাদের বংশধর না? গোটা পৃথিবী চষে বেরিয়েছে ইবনে বতুতারা। আপনাদেরকে কেন বলতে হবে অন্যদের নাম? অন্যদেরকে কেন নিয়ে গর্ব করতে? আপনাদের সামনে কুতাইবা বিন মুসলিম নাই, আপনাদের সামনে খালিদ ইবনে ওয়ালিদ নাই, আপনাদের সামনে সালাউদ্দিন আইয়ুবী নাই। আপনার সামনে আছে তো মুহাম্মদ বিন ঘুরি, সুলতান মাহমুদ গাজনী, সুলতান মাহমুদ হুরি এবং ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি। থাউজেন্ডস অফ, ওদের কেবল 2-4 জন আছে, কিন্তু আপনাদের থাউজেন্ডস, ইননিউমারেবল নাম্বারস, বলে শেষ করতে পারবো না, এত অসংখ্য আছে। গোটা পৃথিবী আপনারা ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি, মিলিটারিলি এবং ফাইন্যান্সিয়ালি
আপনার গোটা পৃথিবীকে আপনার নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা আপনাদের আছে। প্রবলেমটা হলো কেবল আপনার ইউ আর নট ইনভেস্টিং ইন ইউ। আপনাদের নিজেদের মধ্যে আপনার ইনভেস্ট করছেন না, আপনাদের নিজেদেরকে আপনার যোগ্য করে তুলছেন না, আপনাদের নিজেদেরকে আপনার দক্ষ করে তুলছেন না। আপনার সময় কোথায় ব্যয় করার পেছনে জানেন না, আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে বলেন। আপনি গত 1 বছর কি করেছেন, আপনার কোনো প্ল্যান আছে কিনা? ব্যাড প্ল্যান ইজ বেটার দেন নো প্ল্যান। কোনো প্ল্যান আপনার নাই, আপনি নিজে প্ল্যান করুন। আমি আগামী 10 বছরের মাথায় এই জায়গায় আমি যেতে চাই। যারা প্ল্যান করেছে তারা এগিয়ে গিয়েছে, কারণ তাদের ভিশন আছে, মিশন আছে, তাদের লক্ষ্য আছে। আপনি লক্ষ্য ছাড়া আপনি কেন ঘুরে বেড়াবেন? আপনাকে তো লক্ষ্যহীন ভাবে আল্লাহ বানান নাই, আপনাকে তো লক্ষ্যহীন ভাবে আল্লাহ বানান নাই। আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি বানিয়েছি? তোমরা কি মনে করছো আফাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পরীক্ষায় ফেলবেন। ইফতানুন শব্দটি আসে ফাতানা ইয়াফতুনু, ফিতনা। এই শব্দের অর্থ হচ্ছে যে সোনার বার, স্বর্ণের বার আগুনের মধ্যে দিয়ে তারপরে এটা দিয়ে অলংকার বানানো। আল্লাহ তাআলা আপনাদেরকে অলংকার বানাতে চান। আপনার অলংকার হবেন যেটা খুবই দামি। মানুষ ওই দিকে তাকিয়ে বলবে অ্যামেজিং, ওয়াও, বিউটিফুল। এটা মানুষ বলবে। এটা বলার জন্য আপনি আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্ট করুন, নিজের উপর জুলুম করবেন না। নিজকে মানবতার কল্যাণের জন্য তৈরি করেন, মানব জাতিকে নিয়ন্ত্রণ করবেন, আপনার অঞ্চল নিয়ন্ত্রণ করবেন, আপনার রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন। এ কারণে আপনি আপনার নিজকে দুনিয়ার মালিক বানান। দুনিয়া মালিক এই জন্য বানাবেন যে আপনি ভোগ করবেন। কতটুকু ভোগ করবেন? আপনি কতটুকু ভোগ করবেন? আপনি বরং এই দুনিয়াকে দেবেন সেজন্য। আপনি দুনিয়ার রাজা হন, সুলাইমানের মতো হতে পারেন আলাইহিস সালাম। হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করুন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, এমন রাজত্ব আর কাউকে দেবেন না। যুলকারনাইন আলাইহিস সালামের মতো হতে পারেন না যে ওই প্রান্তে গিয়ে বলেছেন যে তোমাদের কি প্রবলেম বলো, ওই প্রান্তে গিয়ে বলেন তোমাদের কি প্রবলেম। মধ্যখানে গিয়ে যখন দেখেছেন যে ওইখানকার লোকেরা লা ইয়াকাদুন ইয়াফকাহুনা কাওলা, তারা কথাও বুঝছে না। ক্বালু ইয়া যালকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআল খারাজান আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা ক্বালা মা মাক্কাননি ফিহি খায়রুন ফাআতুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাহমা। তার কে এই বলছে হে যুলকারনাইন, এই ইয়াজুজ মাজুজ এখান থেকে এসে আমাদের সব ফসল মানুষ ধ্বংস করে ফেলে, আপনি কিছু একটা করে দেন। তিনি এমন প্রাচীর নির্মাণ করে দিলেন যে প্রাচীর কেবলমাত্র ঈসা আলাইহিস সালামের আগেই ওরা ভাঙতে পারবে, তার আগে ভাঙতে পারবে না। কি কাজ, কি জিনিস একবার চিন্তা করে দেখেন। আর আমরা একটা দোয়েল নামে কম্পিউটার বানাইছি, ওইখান থেকে নেয়ার পরে বাসা পর্যন্ত নেয়ার পরে আর চলে না। টেকনোলজি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাবার রানী বিলকিস, সাবার রানীর তার একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা কে আমার কাছে নিয়ে আসবে? ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন ইফরিতু মিনাল জিন, এক দৈত্য বলল, কারণ সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ব্যবহার করতেন। এক দৈত্য বলল যে আমি ওই সিংহাসন নিয়ে আসতে পারবো, আপনার এই সিংহাসন থেকে বসতে মুহূর্তে যতক্ষণ সময় লাগে। তিনি বললেন না, হবে না। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি, যার নলেজ ছিল, ইন্টেলিজেন্স, ইনফরমেশন, টেকনোলজির লোক, কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লোক, তিনি দাঁড়িয়ে বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনি, আপনার কাছে আমি সিংহাসনটা এনে দিতে পারি, আপনি ওই দিকে তাকালেন, তাকে আপনার চোখ আবার আপনার নিজের কাছে আনতে যতটুকু সময় লাগে ততটুকু সময় লাগে। এটা কিসের মাধ্যমে সম্ভব? দেখেন এখন টেকনোলজির মাধ্যমে সম্ভব। এই টেকনোলজি তারা ব্যবহার করেছেন, আপনার পূর্বশরীর এই টেকনোলজি ব্যবহার করেছে। তাহলে আপনাকে সেখানে আপনি কিছু একটা করেন, পৃথিবীকে চমকে দেন এবং সেজন্য প্ল্যান করেন, সেজন্য আপনার নিজের স্কিল ডেভেলপ করেন। এখন কত ধরনের স্কিল আছে, আপনি সেই স্কিল না পড়ে আপনি হুমায়ুন আহমেদের, রবীন্দ্রনাথের বই পড়তেছেন, বলবেন এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনি তো ওই জায়গায় সময় নষ্ট করার কথা না। আপনার এখন প্রাইম টাইম অফ ইউর লাইফ, আপনি এমন স্কিল ডেভেলপ করেন গোটা পৃথিবী চমকে যাবে আপনার জন্য। স্কিল দেখেন না পৃথিবীতে এখন কোন স্কিল সবচেয়ে বেশি জরুরি, সেটা আপনি পড়েন। আপনারা এখন ম্যাথমেটিক্স পড়েন, ম্যাথমেটিক্সের আবিষ্কর্তাই তো আপনাদের পূর্বপুরুষরা। জেরো এটা এসছে কোথা থেকে? এই জেরো এটা এসছে জেফরা থেকে, জেফরা এসছে সেফরা থেকে। এখন আরবরা সেফের বলে জেরোকে সেফর, সেফর মানে জেরো। জেরো থেকে ল্যাটিনে গেছে জেফরা, জেফরা থেকে এসছে কি জেরো। তো আপনি দেখেন না, আপনি এখনো দেখেন না, আপনি এখনো গুগল করেন, বলেন যে আরবরা আরবি সংখ্যাগুলো কিভাবে লেখত। ব্রিটিশরা, আমাদের কোন এক সময় ল্যাটিন ওয়ার্ডে কি 1 2 3 এগুলো লেখা হতো না? 1 মিলিয়ন কিসে লেখা হতো? ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন লেটারে। এরপরে কারা এগুলো আবিষ্কার? পৃথিবীকে কে দেখালো যে জেরো ব্যবহার জানে? হ্যাঁ, জেরো নিয়েছে অন্য জায়গা থেকে, ইন্ডিয়ানদের কাছ থেকে জেরো মুসলমানরা নিয়েছে। তারা তো এটা ব্যবহার বুঝে না, মুসলমানরা নিয়ে এটা ব্যবহার দেখিয়েছে তাদের।
এখনো দেখেন 1 2 3 4 5 দেখেন আরবিতে কিভাবে লেখে, ইংরেজরা দেখেন 100 ভাগ নকল করেছে, কিন্তু আমরা তাদের পেছনে ঘুরছি। আপনাদের পূর্বপুরুষরা এগুলোর জনক, সে ব্লাড আপনাদের মধ্যে আছে, সে ব্লাডটাকে আপনাদের কেবল কার্যক্রম, কেবল জেগে উঠতে হবে এবং কেবল স্বপ্ন দেখতে হবে। ড্রিম হাই, স্বপ্ন দেখা মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা না। স্বপ্ন মানে যে ক্লারিটি, আপনি জানেন যে আপনি কি করবেন। আপনি যখন রাস্তায় হাঁটেন তখন আপনি জানেন এটা আমার স্বপ্ন। এই স্বপ্ন লেখেন, এখনই লেখেন, আজকে বাসায় আপনার রুমে গিয়ে লিখবেন আমি আগামী 5 বছর পরে আমার নিজকে এই জায়গায় দেখতে চাই। এবং এটা করার জন্য এভরিডে জাস্ট স্পেন্ড 1 আওয়ার্স ফর ইউর সেলফ ডেভেলপমেন্ট। আপনার নিজের উন্নয়নের জন্য কেবল প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যবহার করেন। আপনি দেখেন না আপনার নবীর অবস্থা, আপনার নবীর অবস্থা দেখেন তিনি কি করেছেন। তিনি যখন মক্কায় দ্বীনের প্রচার করা শুরু করেন তখন কে ছিল সেখানে? বিশ্বাস করার মতো লোক নাই, 1-2 জন। তারপরে যখন 23 বছর পরে এই যে আপনারা এই অডিটোরিয়ামে বসে আছেন, ওই যে তিনি দিন প্রচার করে গেছেন এখন থেকে 1450 বছর আগে, এই অডিটোরিয়ামে এসে সেটা ধাক্কা লেগেছে। একজন মানুষ যদি ডেডিকেটেড থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। বাবা, এগুলো কিসের পূজা করছেন? এগুলো শুনতে পায় না, দেখতে পায় না, কোন নিজেদের ক্ষতি নিজেদের কল্যাণ করতে পারে না, এগুলো কেন আপনি পূজা করছেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তাকে বললেন নজরুনি, তুমি আমাকে এখান থেকে সরে যাও, আর আদারওয়াইজ আমি তোমাকে হত্যা করব। তিনি সেখান থেকে সরে গেলেন। সরে যাওয়ার পর কেবল তার কাজ একটাই ছিল, তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছেন। গোটা মানব জাতির নেতা এবং মানব জাতির পিতা আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ভিশন মিশন একটা নিয়ে লেগে থাকা, এটা আপনারা বানরের মতো হবেন না। ইন্ডিয়াতে দেখবেন বানর কিভাবে ধরে জানেন? বানর ধরে হচ্ছে অনেকগুলো দিয়ে দেয়, যে বানর হলে পছন্দ করে, কি বলে এটাকে, বাদাম। তো অনেকগুলো বাদাম একটা খাঁচার মধ্যে বাদাম দিয়ে দেয়। তো এখন খাঁচার মধ্যে বানর দেয় হাত, এখন হাত দেওয়ার পরে ও তো অনেক বাদাম নিতে চায়। অনেক বাদাম যখন নিতে চায় তখন আর হাত বাইর হয়। আগে তো হাতে কিছু ছিল না, এটা গেছে ভালো। যখন অনেক বাদাম নিতে যায় তখন আর হাত বের হয় না। ও কিন্তু বাদাম ছাড়েও না, আবার হাতও বের হচ্ছে না। এর মধ্যে এসে ওকে শিকারি ধরে ফেলে। এখন আপনি একসাথে 20টা কাজ কেন করতে চাইবেন? আপনি কেন একটা স্পেশালাইজ হতে পারবেন? আপনি যেটা ধরবেন সেটাই আপনি হয়ে যান শ্রেষ্ঠ। এবং আমি বলছি আপনি যেই কোনো সাবজেক্টে, আপনি যদি কম্পিউটার সায়েন্স পড়েন, আমি বলে গেলাম এখানে স্যাররা তো আপনাদেরকে তার চেয়ে বেশি ইনফরমেশন দেন। আমি বলে গেলাম আপনারা কেবল এভরিডে একটা নতুন আইডিয়ার উপর ভিত্তি করে 10 থেকে 15 মিনিট কাজ করেন এবং 1 বছর এভাবে কাজ করে দেখেন, বাংলাদেশে আপনার প্যারালাল তখন বুঝতে পারবেন না। পৃথিবীতে তখন আপনার নাম তখন উজ্জ্বল হয়ে চলতে থাকবে। কেন আপনি সেটা করবেন না? আপনার ইউনিভার্সিটিতে ক্লাস করেন কয় ঘন্টা? 4 ঘন্টা 5 ঘন্টা। বাসায় গেলে 3-4 ঘন্টা পড়েন, বাকি সময় কই আপনার? কিছু সময় আল্লাহকে দেন, কিছু সময় আপনি নিজের জন্য করেন। আপনি নিজের জন্য কেবল দুনিয়ার ভোগের জন্য করবেন না, কিন্তু মানবতার জন্য করবেন, কারণ আপনার মিশনারি মানুষ। খ্রিস্টানরা মিশনারি হয়েছে, তাদের মিশনারি হওয়া হারাম। খ্রিস্টানদের মিশনারি হওয়া হারাম, অথবা ওরাই মিশনারি, কিন্তু আমরা মিশনারি না। বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে খ্রিস্টানদের, আর আমাদের একটাও নাই। পৃথিবীতে কেন সকল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইউনিভার্সিটি গুলো সব মালিক কেন ইউরোপ, আমেরিকানরা বা খ্রিস্টানরা, ইহুদিরা? কেন আমরা হতে পারলাম না? নোবেল প্রাইজ গুলো সব তাদের ঘরে যায়। আপনি কি স্বপ্ন দেখতে পারেন আপনি নোবেল প্রাইজ পাবেন? যে ব্যক্তি দৌড়াতে চায়, ম্যারাথনে যে দৌড়ায়, ওকে একদিনে ম্যারাথনে দৌড়াতে পারে? ম্যারাথনে যে ফার্স্ট, ওকে একদিনে ফার্স্ট হয়েছে? যারা ক্রিকেট খেলে দেখেন না, প্রতিদিন সে যদি প্র্যাকটিস না করে, সে ফিটনেসই তো তার থাকবে না, নাকি? ফিটনেস থাকবে, ফিটনেসও তার থাকবে। তা আপনাকে সেটা করতে হবে, এবং এই কারণে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে পড়তে হবে। আর জ্ঞান অর্জন করা আপনাদের জন্য ফরজ, অন্যদের জন্য হারাম, কিন্তু আপনার জন্য ফরজ। যদি আপনি এই ফেথকে লালন করেন, কিন্তু আপনি পড়বেন না, আপনি কেবল ওদের গল্প করবেন আর ওদের গল্প শুনবেন আর ওদের বানানো সিনেমা দেখবেন। খুবই দুর্ভাগ্য, আপনি টিকটক দেখতেছেন ফিজিক্সের উপর। যে বেটা টিকটক ফিজিক্সের উপর টিকটক বানিয়েছে, ও কি আপনার চেয়ে বেশি ভালো জানে? আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ফিজিসিস্টের বই কেন পড়ছেন না? পৃথিবীর শ্রেষ্ঠতম কেমিস্ট্রির বই কেন পড়ছেন না? আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ টেকনোলজি যিনি আবিষ্কার করেছেন তার বই কেন পড়ছেন না? আপনি যেটা হতে চান সেটাকে আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে তারা কিভাবে হয়েছেন। আপনি দেখেন, আপনি যদি সম্পদের মালিক হতে চান তাহলে আপনি সম্পদ যারা বানাইছে তাদের বই পড়েন, তাদেরকে দেখেন কিভাবে করেছে। হাবিজাবি পড়িয়া ফেসবুকের একটা বই পাইছেন, আপনার বই বলতে একটাই বুঝেন, তা হলো ফেসবুক, আর কোনো বই নাই সামনে। প্রয়োজনে ডিলিট করে দেন, বলেন যে আগামী 2 বছর আমি ফেসবুকে থাকবো না। দেখেন না, আপনি কেবল বলে গেলাম আজকে, আপনি আগামী 2 বছর ডিলিট করে দেন। কোনো সোশ্যাল মিডিয়ার আপনার প্রয়োজন। আপনি সোশ্যাল মিডিয়াতে কি করবেন? আপনি সোশ্যাল মিডিয়াতে, আমি গতকালও আমার কলিগদেরকে একটা গল্প আমি বলেছি। আমরা যখন পড়ি, আমি যখন মাদ্রাসায় পড়ি, দেখলে আমার সাথে একটা খুবই প্রিয়, ওর নাম ছিল নজরুল। গল্পটা সে হতে পারে সোশ্যাল মিডিয়া এভরিথিং নাও, এখন তো সবকিছু ইউটিউবে, এই কারণে সে যদি না শুনে আল্লাহ তাআলা বাঁচাক আমাদের।
সে তখন থেকেই ওইখানে আমরা দাখিলে পড়ি, মানে এসএসসিতে পড়ি, তখনই সে ব্যবসা বাণিজ্য করে, অনেক টাকা পয়সা রমরমা, তার পকেট গরম, আমাদের পকেটে টাকাও নেই, মানে খাবার নাস্তা করার মতো পয়সা নেই, কারণ সে তখন ব্যবসা করে, পুকুর ভাড়া নেয়, ওইখানে মাছ চাষ করে। বুঝতে পেরেছেন? নাম নজরুল, এবং নজরুলের মতো কবিতা বলতে পারতেন, অ্যামেজিং তার ইয়ে ছিল, নজরুলের মতো বললেই নজরুলের মতো কবিতা হয়ে যেত। এটা আমি এখন থেকে 35 বছর আগের কথা বলছি। আমি 1990-তে দাখিল পাস করেছি, তার মানে এখন থেকে 35 বছর আগের কথা। গত 4-5 দিন আগে শুনেছি এখনো সবাই মাছই চাষ করে, ওই যে পুকুর নিয়ে আছে। ও সে কিন্তু কুড হ্যাভ বিকাম এ নজরুল ইন বাংলাদেশ। যখন যেটা সময় তখন সেটা করে। এখন তো আপনার ওইটা সময় না, এখন আপনার সময়। কষ্ট করেন না, যারা কষ্ট করেছে আপনি দেখেন, যারা বড় হয়েছে তারা কষ্ট করে বড় হয়েছে। স্যারদেরকে জিজ্ঞেস করেন, পভার্টির মধ্যে জন্ম নেয় এটা একটা ব্লেসিং, সম্পদের মধ্যে জন্ম নেয় এটা একটা কার্স। পভার্টির মধ্যে জন্ম নেয় কি ব্লেসিং। যারা পভার্টির মধ্যে জন্ম নিয়েছে তারাই স্ট্রাগল করে, তারা বড় হয়েছে। আপনার রাসূলকে কেন আল্লাহ তাআলা এত কষ্ট দিয়েছেন বলেন তো? এত কষ্ট দেওয়ার কারণ কি? কারণ তিনি অনেক বড় হবেন। তার জন্মের আগে তার বাবা মারা গেছে, জন্মের 5 বছর পরে তার মা মারা গেছে, 8 বছরে তার দাদা মারা গেছে। এটা কেন হয়েছে? কারণ তিনি তো মানব জাতিকে উদ্ধার করার জন্য এসেছেন। তিনি কষ্ট না বুঝলে মানব জাতিকে কিভাবে তিনি উদ্ধার করবেন? আপনার মধ্যে মোরাল ক্যাপিটাল তৈরি করেন। তাহলে নলেজ পৃথিবীর সবচেয়ে আপনার সাবজেক্টের সবচেয়ে লেটেস্ট যে জার্নাল আছে, জার্নালগুলো একটু আনন্দ পড়েন তো। জার্নালগুলো কয়টা জার্নালের নাম জানেন বলেন? এখানে ইউনিভার্সিটিতে এগুলো তো আমি জানি, ফ্রি অ্যাক্সেস আছে জার্নালের, আছে না? হ্যাঁ, আছে কিনা? তো জার্নাল অনেকে বলেই না, বলে এটা কি জার্নাল কি? আবার লেটেস্ট জার্নালগুলো, যে যারা এখন ফ্রেশারদেরকে বলছি, সময় নষ্ট করা যাবে না, কোনোভাবে নষ্ট করা যায়। টাইম ইজ ইউর ক্যাপিটাল, টাইম ইজ ইউর ক্যাপিটাল। আপনি স্যারদেরকে জিজ্ঞেস করে দেখেন তো, স্যার কোথাও গিয়ে লেকচার দিলে স্যারকে দেবে 10,000 টাকা, আর আপনি গেলে সেখানে দেবে আপনাকে 100 টাকা। কারণ কি? আপনিও দিলেন যা, আপনিও 1 ঘন্টা সময় দিয়েছেন, স্যারও 1 ঘন্টা সময় দিয়েছে। তাইলে সময়ের উপর ভিত্তি করে কোনোদিন মানুষের কি তৈরি হয় না। না, তিনি তো নবুয়তের দায়িত্ব, তিনি এখন নবুয়ত প্রাপ্ত তার হয়নি, এর মধ্যে তার বয়স 25 অথবা তারও আগে 22। তিনি তখন মক্কায় তিনি রাখালের মতো করে তিনি কাজ করতেন। মানুষের অমকের মানে ইয়েগুলো, ওট অথবা তাদের ওই যে বকরি, এগুলো তিনি মাঠে গিয়ে এগুলো চারণ করতেন, তার বিনিময়ে পয়সা পেতেন। এর মধ্যে খাদিজার বড় বোন, তার বকরিগুলো তিনি চারণ করলেন, এবং সেখানে বিনিময় নেওয়ার জন্য আরেকজন বন্ধু, তারা দুজন মিলে এটা করেছে। কিন্তু তাকে তুমি বললেন যে তুমি যাও, তুমি নিয়ে আসো, আমার থেকে লজ্জা লাগে। খাদিজা সেখানে উপস্থিত ছিলেন। বলে কে? বলে মোহাম্মদ। আসে নাই? বলে না, সে খুবই লাজুক, খুবই ভালো। ওই যে 3 বছর আগে খাদিজা একবার শুনেছে মোহাম্মদের কথা, সেদিন থেকে তার অন্তরে তার প্রতি একটা কেমন যেন একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে গেছে। এরপরে যখন 25 বছর বয়সে তিনি তাকে ওই যে সিরিয়াতে তার ব্যবসায়িক পার্টনার হিসেবে পাঠান, অথবা তার মোদারাবাত আপনি বুঝেন, অথবা তার ব্যবসায়িক ম্যানেজার হিসেবে পাঠান, সেখান থেকে তিনি এমন ব্যবসা করে আসলেন যে খাদিজার প্রফিট প্রায় 3 গুণ 4 গুণ হয়ে গেল। এটা খাদিজা কোনদিন চিন্তাও করতে পারেন। এবং মক্কার মার্কেটে সবচেয়ে কোন পণ্যগুলো বেশি ডিমান্ডিং, মানুষ কোনগুলো সবচেয়ে বেশি ভালো কিনবে, এগুলো তিনি কিনে নিয়ে এসছেন, প্রফিট করছেন ওইখানে, এখানে হচ্ছে প্রফিট। খাদিজা চিন্তা করলো যে এইরকম বুদ্ধিমান 25 বছরের যুবক, আপনাদের বয়স কত? আপনি যদি এখন আপনাকে ব্যবসা দেওয়া হয় তাহলে কি করবেন? কিভাবে শিখেছেন তিনি? এবং খাদিজা যখন দেখলেন এরকম, এবং তিনি তার ইন্টিগ্রিটি, তার অনেস্টি, তার সততা এমন লেভেলে তিনি নিয়ে গেলেন যে এরপরে খাদিজা কিন্তু সেখানে তার বয়স কেউ বলছেন 28, কেউ বলছেন 40, যাই হোক না কেন, মক্কার লোকেরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, কারো প্রস্তাব তিনি মানেন নাই। কারণ জানেন যে তিনি যেরকম লোক চান, এরকম যেমন পুরুষ তিনি চান, এমন পুরুষ তিনি পাচ্ছেন না। অথচ মুহাম্মাদের কিন্তু কিছুই না, তার কেবল মোরাল ক্যাপিটাল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবল মোরাল ক্যাপিটাল, নৈতিকতার দিক থেকে, এবং তার স্কিল এমন লেভেলের যে খাদিজা তখন তার বান্ধবীকে বললেন, একটু মুহাম্মদকে গিয়ে অনুরোধ করো না, আমি ওরে বিয়ে করতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে বিয়ে করতে চাই। ম্যান এরকম হন যে অন্যরা আপনার পেছনে পেছনে ঘুরুক, তারা এসে বলুক আমি তোমাকে বিয়ে করতে চাই, আপনি তার পেছনে ঘুরেন। আপনার কি ম্যানহুড নাই, পৌরুষত্ব নাই? আপনি কি পুরুষ না? আপনি কেন সেখানে সময় নষ্ট করছেন? তার মানে কি তারা যারা বিয়ে করবেন, বিয়ে করবেন না, বিয়ে করে ফেলেন, সমস্যা, বিয়ে করে ফেলেন, বিয়ে করে তারপরে আপনারা সময় কাটান। তাহলে এটা আপনাদের হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্ট্যাটিস্টিক আমি দেখেছি, হার্ভার্ড রিভিউগুলো, হার্ভার্ড বিজনেস রিভিউ অথবা অন্যান্য রিভিউ গুলো আছে, আপনার তাদের সায়েন্স রিভিউ আছে, এগুলো আপনারা পড়বেন। সেখানে আমি দেখেছি যে ওইখানকার যারা ম্যারিড কাপল, তাদের রেজাল্ট সবার চেয়ে ভালো, তাদের রেজাল্ট সবার চেয়ে ভালো। তো আপনারা এটা আপনারা করতে পারেন। আপনারা এই জাস্ট কি আপনারা বলেন না বাংলাদেশের শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি হোক জাস্ট, এটা আপনার অক্সফোর্ড অথবা হার্ভার্ডের লেভেলে চলে যাক, এরকম আপনারা চাইলেই করতে পারেন, আপনারা চাইলে এটা করতে পারেন। তো সেটাকে করার জন্য আপনাদেরকে যেটা বলছি, একটা মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে তৈরি করেন, একটা
নৈতিক যোগ্যতা নিজেদের মধ্যে তৈরি করেন, যেন আপনার ভালো মানুষ, মানে আল আমিন আস সাদিক। তিনি তো তখনও নবী না, তিনি তো তখনও সমাজে আস সাদিক আল আমিন হিসেবে পরিচিত। সবাই তাকে সাদিক বলে, সবাই তাকে আল আমিন বলে। আপনাদের হেলথ, আমি আর 5 মিনিট এই টপিকের উপর আলোচনা করি, এরপর আপনাদের, আমাকে বলেছে 9:30 পর্যন্ত আলোচনা, তারপরে কোয়েশ্চেন, প্রশ্ন উত্তর, নাকি আমি কি ঠিক আছে অন রাইট ট্র্যাক? হ্যাঁ ঠিক আছে, ওকে, 5 মিনিটস আর রিমেইনিং। আচ্ছা, আমি বলছি আপনাদের হেলথ, আপনাদের হেলথ। আমি আসার সময় দেখলাম স্যার যে বিশাল জিম আপনাদের দেখলাম, দেখে আমি খুবই অভিভূত হয়েছি। একটা ইউনিভার্সিটি জিম, এটা বিশাল সম্পদ। আমি জানি না আপনার জিমে যান কিনা। আপনি যদি শয়তানকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি শত্রুকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি আপনার নফসকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি আপনার আলস্যকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনাকে শরীর, আপনার তো সবচেয়ে বড় সম্পদ আপনার হেলথ। হেলথ ইজ ইউর ওয়েলথ। আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না কারণ কোমর ব্যথা, মাথা ব্যথা, আপনাকে দিয়ে হবে কি? আপনি তো বিয়েও করতে পারবেন না কয়েকদিন, আর বিয়ে করলে এরপরে বউ পালাবে। আপনি বিয়ে করে লাভ কি? আপনার নিজেকে শক্তিশালী করেন। প্রিজার্ভেশন অফ ইউর হেলথ ইজ মাচ ইজিয়ার দেন দ্য কিউর অফ ইউর ডিজিজ। শরীরকে অসুস্থ বানায় না, আপনি শরীরের মধ্যে বসবাস করবেন। এই শরীর নিয়ে আপনি গোটা পৃথিবী কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। এই পৃথিবীর, আমি গত ফরচুন 500 ম্যাগাজিন, এটা আপনার পড়বেন মাঝে মাঝে, আমি ফরচুন 500 ম্যাগাজিনে আমি দেখেছি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সিইও, যারা সবচেয়ে মিলিয়নস অফ ডলার যারা বেতন পায়, আমি দেখি তারা প্রত্যেকে তাদের গোটা জীবনে হয় তাদের মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে, অথবা এই যে ইউনিভার্সিটিতে আমরা কি যেন করি একটা, ওই যে মানে ইয়ে আপনার ওই যে ব্যায়ামের জন্য কি একটা ইয়ে আছে না, হ্যাঁ, বিএনসিসি করা। একজনও দেখি নাই সিইও আমি যাদের হেলথের দিক থেকে তারা দুর্বল, একজনও দেখিনি। আর আপনার রাসূলের কথা একবার দেখেন তো, 63 বছর বয়সেও তার সামনে এসে শত্রুরা দাঁড়াতে পারে না।